রেসিপি হচ্ছে লোটে ভুনা। তো তার জন্য লাগছে দেখো আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, বেসিক জিনিস। তারপর ওগুলোকে কেটে নেওয়া হচ্ছে। তেলের মধ্যে দেখো গোটা জিরে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন, লঙ্কা, পেঁয়াজ ফোড়ন। ভালো করে জিনিসটাকে নাড়তে হবে। টমেটোটা এখানে আমি দুটো দিয়েছি, একটা বড় সাইজের, একটা ছোট মিডিয়াম সাইজের। তো টমেটোটা একটু বেশি দিলে বেটার হবে, জিনিসটা টানবে, ভালো লাগবে, একটু টক টক ঝাল ঝাল। দেখো টমেটোটাকে আমি দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে নাড়তে হবে এর সাথে। টমেটোটা যখন নরম হয়ে আসবে, ভালো করে দেখো টমেটোটা নরম হয়ে আসছে, আমি জিনিসটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর দেখো আদাটাকে আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা আদা বাটাও দিতে পারো, আদাটাকে খুব ছোটো ছোটো কুচি করেও দিতে পারো। আমি গ্রেট করে দিয়ে দিলাম তাড়াতাড়ির মধ্যে। জিনিসটাকে আবার ভালো করে নাড়তে হবে। এখানে কাজটা হচ্ছে নাড়ার উপর ডিপেন্ড করে পুরো ভুনাটাই। এবার দেখো নুন দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর মিট মশলা দিয়ে দিলাম। তোমরা মিট মশলাটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিলাম টেস্টের জন্য। এবার একটু ওপর দিয়ে হালকা করে চিনি দিয়ে দিলাম, যাতে ব্যালেন্স থাকে নুন মিষ্টি সব কিছু। এরপরে দেখো আমি জল দিইনি এটার মধ্যে, কারণ লোটে মাছগুলো থেকে প্রচুর জল বেরোবে। আর মাছগুলো গোটা গোটা এই জন্যই দিলাম, মাছগুলো নরম হয়ে যাবে একটুখানি নাড়ার পরে। তো মাছগুলো এমনি পিসেস হয়ে যাবে ছোট ছোট। তো সেই জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। পুরোটাই রান্নাটা নাড়ার উপর ডিপেন্ড করছে তোমাদের। ভালো করে জিনিসটা দেখো জল জল বেরিয়ে গেছে অলরেডি। তো এটাকে ভালো করে নেড়ে নেড়ে আমাদেরকে শুকনো করে নিতে হবে। শুকনো করে নিলেই রেডি পুরো। একদম গরম ভাতে তোমরা এটা খেতে পারো। দেখো পুরো শুকনো হয়ে গেছে। এবার এটা আমরা সার্ভ করব। এটা গরম ভাতে খুব ভাল লাগবে খেতে। ট্রাই